আমরা মুসলমানরা তাদের কোম্পানিতে যদি চাকরি করতে পারি নিজেকে অনেক কি মনে করি, গর্ববোধ মনে করি। অথচ দেখেন গুগল বলেন, মেটা বলেন, ফেসবুক বলেন, সবই বিধর্মীদের। আমাদের মেন্টালিটিটা ওইদিকে খাটাই না যে আমি নিজে উদ্যোক্তা হয়ে নিজে 10 জন মানুষকে কাজ করায় নেব, আমার আন্ডারে বিরাট বিরাট গ্রাজুয়েট করে আসে আমার আন্ডারে চাকরি করবে। এই জন্য উদ্বুদ্ধ করবেন যে একটা ছেলে, আপনার ছেলেটা এসএসসি পাস করছে, আপনি তখন থেকেই বা তার আগ থেকেই আপনি তাকে একটা যে কোনো ব্যবসা বা যে কোনো স্কিল ডেভেলপ করার জন্য যে কোনো কাজ শিখান। আমার গত জুম্মার আলোচনা এটাই ছিল। এখন মনে করবেন হুজুর এগুলো আবার কি কোরআন হাদিসে আছে নাকি? অবশ্যই আছে। বাচ্চা লালন পালন করবেন কিভাবে, বাচ্চাকে কিভাবে কি করবেন, এটা অবশ্যই কোরআন হাদিসে আছে। আমি কোরআন হাদিস থেকে আলোচনা করতেছি। এই জন্য যাই হোক, কথা না বলে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কি বললাম? গত জুম্মার আলোচনা ছিল আমার সারমর্ম যে কোনো যুবক বসে থাকা যাবে না এবং বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই কাজে অভ্যস্ত করতে হবে। কাজে মনে আছে আপনাদের? এটা মনে থাকবে? কয়দিন থাকবে? এই মসজিদ থেকে ভাই হওয়া পর্যন্ত নাকি? মসজিদ থেকে ভাই হবেন সব শেষ, এরকম মনে থাকার কথা আমি বলি নাই। যেইটা আপনি প্র্যাকটিক্যালে খাটাবেন, দেখেন যদি আপনি এটা প্র্যাকটিক্যালে খাটান, প্রয়োগ করেন, তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে না লাভ হবে? বলেন তো। লাভ হবে। আপনার সন্তানটা প্রতিষ্ঠিত হবে, আপনার সন্তানটা গাঁজাখোর হবে না, আপনার সন্তানটা বিপদে যাবে না, বিপদগামী হবে না। এবং আমরা একটা জিনিস মনে করি, আমাদের ভিতরে একটা প্রচলনের কথা আছে আমাদের ভিতরে, পানির অপর নাম জীবন। ঠিক কিনা বলেন? বলি কিনা আমরা? আচ্ছা বলেন তো, পানি কিনতে টাকা লাগে না? যে আপনি বলতেছেন পানির অপর নাম জীবন, তো পানিতে খাইতে তো টাকা লাগে নাকি এমনি দেয়? আপনি যদি বাড়িতেও খান তা তো টিউবওয়েলের টাকা লাগে, টিউবওয়েলটা বসাইতে টাকা লাগে। তো টাকার অপর নাম কি হওয়া উচিত বলেন? আমার বুঝুন নাই আমার কথাটা। আপনি বললেন যে পানির অপর নাম জীবন, এখন আমি বলতেছি ভাই পানি খাইতে হলে তো টাকা লাগে, তার টাকার অপর নাম কি হবে বলেন? কর্ম করতে হবে, কর্ম করতে হবে। কর্ম করা ছাড়া আপনি পানিও পাবেন না। এবং টাকা, আর কর্ম করলেই কি আসে? টাকা আসে। টাকা থাকতে হবে আপনার। কারণ আপনি এই যে দেখেন, বন্যা হলো আমাদের কিছুদিন আগে, যাদের টাকা নাই তারা কি দান করতে পেরেছি? বলেন না, দান করতে পেরেছি? পারি নাই। এই যে ফিলিস্তিনে যারা টাকা পাঠাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক মুসলমান কোটি কোটি টাকা পাঠাচ্ছে, কিন্তু যাদের আমাদের নাই পারতেছি। তাহলে টাকা দরকার, টাকা ইনকাম করতে হবে। এটা আল্লাহ পাকের, আমরা অনেকেই মনে করি একদল যে টাকা কামাই করা যাবে না, খালি কোনো রকম কষ্ট মষ্ট করে জীবন যাপন করলেই চলো। কথা বলেন ঠিক কিনা? এবং কোনো ইমাম সাহেব যদি একটু টাকা পয়সা ইনকাম করে, ইনকাম করার সুরত বের করে, তখন মুসল্লিরা সমালোচনা করে, কারণ ইমাম সাহেব খালি টাকার পিশাচ বেশি, খালি টাকার নেশা। ভাই বাস্তবতা কিনা এটা? অথচ আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার হাসানাকে চাইতে বলছে আল্লাহ পাক। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরে বলছেন আখিরাতের হাসানা দাও। আগে কি? আতিনা ফিদ দুনিয়া হাসানা। কারণ ইমাম সাহেবের যদি ইমান ঠিক রাখে, হক কথা বলতে হলো ইমাম সাহেবের আগে টাকা থাকা লাগবে। ইমামতি যদি চলে যায়, ইমাম সাহেব যদি পরের দিন থেকে খাবার না পায়, তাহলে বলেন তো ইমাম সাহেব এখানে বসে হক কথা বলবে? বলবে না, কারণ এইটার উপরে তার পরের দিন খাওয়া আসবে। আর যদি ইমাম সাহেবের টাকা থাকে, 1 বছরের খাবার থাকে, বা তার যদি এটার উপর ডিপেন্ডেন্ট সে না হয়, তাহলে তার এই ইমামতি থাকলো কি না থাকলো এটা কোনো কি আছে না? তাহলে টাকা ইনকাম করতে হবে। এটা ইনকাম করা কি নফল? আমি গত জুম্মায় কিন্তু বলেছিলাম, হাদিস শুনে বলছিলাম, আপনাদেরকে প্রশ্ন করতেছি আমি, এই টাকা ইনকাম করা নফল, ওয়াজিব না সুন্নাহ? হ্যাঁ বলেন বলেন, যখন বলেন ওয়াজিব। 1 সপ্তাহ হয় নাই ভাই, আমি হাদিস বলছিলাম ফরজ। কি বলছিলাম? ফরজ। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা।
নামাজ শেষ যখন হয়ে যাবে আপনার, ফাইদা কুদিয়াতিস সালাত, সূরা জুমার থেকে আমি একটা আয়াত শুনেছিলাম আপনাদেরকে, যখন নামাজ শেষ আল্লাহ পাক বলছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে সরে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং টাকা ইনকাম করো। রিজিক অন্বেষণ করো মানে কি? টাকা ইনকাম করো, রিজিক কামাই করো, এটা আল্লাহ পাকের অর্ডার। তাহলে নামাজ যখন শেষ তারপরে টাকা ইনকাম করা কি বলেন? ফরজ। যুবকরা কি বুঝে আসছে? না বাপের হোটেলে খাওয়া ফরজ? যুবকদের আরো একটা হাদিস বলেছিলাম আমি, যখন বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার বয়স হচ্ছে 12 থেকে 15, 12 থেকে 15, অনেকে এর আগেও হতে পারে, বাকি 10 থেকে 15 বলতে পারি আমরা, 10 থেকে 15, বেশি থেকে বেশি 12 থেকে 15 বছর হলে ওই আপনি বালেগ, বালেগ হলেও বালেগ, বালেগ না হলেও বালেগ। 15 বছর যাওয়ার পরে বাপ মায়ের আর কোনো দায়িত্ব সন্তানের উপরে নাই। মেয়েদের ব্যাপারে আলাদা, বিয়ে হওয়া পর্যন্ত, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি পর্যন্ত বলেন? যুবক ভাইরা বলতে হবে কি পর্যন্ত? তাহলে আপনার প্রতি যে এখন টাকা পয়সা দিচ্ছে আপনার বাপ মা, এটা আপনার প্রতি ইহসান করতেছে, অনুগ্রহ করতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের উচিত হবে বাপের টাকা নষ্ট না করা, নিজে ইনকাম করার চেষ্টা করা, নিজে ইনকাম করার। এতটুকু কি বুঝাইতে পারছি? এখন আসেন আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এই যে আমরা টাকাটা ইনকাম করব, এই টাকাটা আমরা কিভাবে ইনকাম করব, এটা হচ্ছে মূল বিষয়। কারণ টাকাটা এমন একটা বিষয়, সম্পদ এমন একটা বিষয়, যদি আমার টাকা ইনকামটা হালাল না হয়, আমার টাকাটা যদি হালাল না হয়, আমার সম্পদটা যদি হালাল না হয়, আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার ভালো কাজ, যত রকমের ভালো কাজ আছে সমস্ত কাজগুলি বিফলে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা তুকবালু সালাতাম বিগাইরি তুহুরিন, লা তুকবালু সালাতাম বিগাইরি তুহুরিন। নামাজ যদি তুমি পড়তে চাও তোমাকে আগে ওযু করতে হবে, ওযু ছাড়া আরো নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওযু ছাড়া কি নামাজ হবে? আল্লাহ রাসূল বললেন, লা তুকবালু সালাতাম বিগাইরি তুহুরিন, ওযু ছাড়া যেমন নামাজ হবে না, তেমনি সম্পদ হালাল হওয়া ছাড়া যতই দান করুক কোনো কাজে আসবে না। সম্পদটা আগে হালাল হতে হবে। কি হতে হবে? এখন কোনো ব্যক্তি যদি এই হাত দিয়ে ঘুষ নেয় এতগুলা, আবার যদি সব দান করে দেয়, তারপরেও কোনো কাজ হবে না, কোনো সামান্য সওয়াব সে পাবে না। ইনকাম করতে হবে হালাল উপায়ে। কি উপায়ে? হালাল উপায়ে। এই ইনকামের আরেকটা স্রোত আমাদের ব্যাপারে জনপ্রিয়। এটা আগে খালি গরিব বড়লোকদের মধ্যে ছিল, কিন্তু এখন কি গরিব কি বড়লোক, সব বড়লোক গরিব বড়লোক নির্বিশেষে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। এটা হচ্ছে সুদ। এটা হচ্ছে কি ভাই কথা বলেন না কেন? এটা হচ্ছে কি? সুদ। সুদ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ঢুকে গেছে। একটা কথা মনে রাখবেন, যদি আপনি কোটিপতি হয়ে থাকেন, আপনার নসিবে যদি কোটিপতি হওয়া থাকে, তাহলে আপনি অবশ্যই কোটিপতি হবেন। কোটিপতি হওয়া ছাড়া আপনি মরবেন না। লিখে রাখেন, কোরআনের হাদিসের কথা কখনো মিথ্যা হতে পারে না। আপনি টাকা কুড়ে পায়ে হলেও আপনি কোটিপতি হবেন। আর যদি আপনি কোটিপতি না হওয়া কপালে লিখে না রাখেন, সুদ খেলেও হবেন না, ঘুষ খেলেও হবেন না, যাই করেন না কেন, তারপরেও আপনি কোটিপতি হওয়ার কোনো সুযোগ নাই। একটা কথা মনে রাখবেন, আপনার রিজিক থাকা অবস্থায় আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন না। রিজিক যতক্ষণ আছে আপনার দুনিয়ার জমিনে, এতক্ষণ পর্যন্ত আপনাকে দুনিয়াতে আল্লাহ পাক বেঁচে রাখবেই। তাহলে রিজিক নির্দিষ্ট। আপনি কোটিপতি হবেন না লাখপতি হবেন না হাজারপতি হবেন, এটা নির্দিষ্ট। এইটা হবেনই আপনি। এখন হবেনটা কি উপায়ে, এইটা আপনার উপর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। কি উপায়ে হবেন? হালাল উপায়ে না হারাম উপায়ে? সুদ খেয়ে হবেন
নাকি হালাল উপায়ে হবেন। বাকি আমাদের অভিজ্ঞতা হলো যে আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুদকে নিশ্চিহ্ন করে দেই এবং দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। এটাই আমাদের অভিজ্ঞতা। আল্লাহ পাক বলেছেন যে যারা সুদ খাইছে, আমাদের অভিজ্ঞতা হলো সমাজ যারা সুদ খায় এরা সাময়িক হয়তোবা একদম ধাপ ধাপ করে বড়লোক হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে আবার ঠাস করে পড়ে যায়, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুদ এইটা কোনো সময় বড়লোক হতে পারে না। এজন্য ভাই আমরা সুদ থেকে দূরে থাকি। কারণ সুদটা কেমন অপরাধ? আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বললেন হে ঈমানদার বান্দাগণ ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং এ পর্যন্ত যা তোমরা দিয়েছিলে সব ছেড়ে দাও। যা দিছো এর আগে সুদ যদি দিয়ে থাকো, বাকি যা আছে সব কি করে দাও? ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটা যখন আয়াতটা নাজিল হয় তখনকার কথা বলতেছে, তখনকার মানুষ এরকম সুদের ভিতরে লিপ্ত ছিল। আল্লাহ পাক বললেন যে বান্দা তোমরা যা করছো এইটা ছেড়ে দাও, আর যা বাকি আছে মাঠের মধ্যে পড়ে আছে এইটা ছেড়ে দাও। এটা কি করে দাও? ছেড়ে দাও। বাকি যা আছে আর 1 টাকাও নিও না, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? তাহলে এর বিপরীতে বলেন তো, যদি কেউ সুদ খায় সে মুমিন না, সে মুসলমান না। ইন কুনতুম মুমিন, আল্লাহ পাক বললেন যে তুমি মুমিন নও, যদি মুমিন হও তাহলে ছেড়ে দাও, মুমিন হলে ছেড়ে দাও। এরপর আল্লাহ পাক বললেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বড় একটা কথা বললেন যে এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি সুদ খায়, যদি কোনো বান্দা সুদ খায়, তাহলে ওই ব্যক্তি যেন আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। বলে নাউজুবিল্লাহ। ভাই আপনি আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবো? টিকতে পারবো? তা আপনি সুদ খাচ্ছেন, সুদের টাকা নিচ্ছেন, সুদের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহর সাথে এদিকে যুদ্ধ লাগিয়ে দিয়ে আছেন, আপনি আল্লাহর সাথে যুদ্ধের ময়দানে আছেন, তা আপনি শান্তি খুঁজে পাবেন কোথায়? আপনি যুদ্ধের ময়দানে, আল্লাহর সাথে যুদ্ধের ময়দানে লিপ্ত আছেন, যুদ্ধ করতেছেন, লড়াই করতেছেন, সেখানে আপনার পরিবারটা সুশৃঙ্খল হবে কিভাবে? আরো একটা হাদিস বললে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতাম মা দামা আলাইহি। আল্লাহর রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 10 দিরহামে একটি কাপড় কেনে, কয় দিরহামে? 10 টাকায় বা 10 দিরহামে যদি কোনো ব্যক্তি একটা কাপড় ক্রয় করে, এই 10 দিরহামের ভিতরে যদি 1টি টাকা বা 1টি মাত্র দিরহাম এটা যদি অপবিত্র বা হারাম থাকে, আল্লাহর রাসূল বলেন ওই কাপড় যতক্ষণ পর্যন্ত শরীরে পরিধান অবস্থায় থাকবে এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন ভাই? তাহলে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের কথা শোনে না, আল্লাহ আমাদেরকে দেয় না। কারণ কি বুঝছেন তো? কারণ কি বোঝা গেছে? এখান থেকে বুঝে নেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি 10 টাকায় একটা কাপড় কেনো, গায়ের জামাটা 10 টাকায়, এই 10 টাকার ভিতরে যদি 9 টাকায় হালাল, 1 টাকা হারাম। কয় টাকা হারাম? 1 টাকা। এই পাঞ্জাবিটা যতক্ষণ পর্যন্ত আমার গায়ে থাকবে আমার কোনো ইবাদত আল্লাহ পাক কি করবেন না? কবুল করবেন না। তো এই জন্য তো আমাদের দোয়া কবুল হয় না। এই জন্য ভাই আল্লাহর হস্তে আমি আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আপনারা আমার মুসল্লি, আমরা চাই আমরা আখিরাতেও যাতে আমরা মুসল্লি ইমাম সাহেব হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। এটা আমার আশা, এটা আমার চাওয়া। আমি কি এটা খারাপ চাইতেছি আপনাদের জন্য? আজ থেকে এই সুদ ছেড়ে দেন। দেখেন আপনি সুদ ছেড়ে দেন। এখন বলবেন যে হুজুর তাহলে সুদ ছাড়া কেউ তো টাকা হলাদ দেয় না। আপনারা এর আগেও আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনারা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি যারা চাকরি বাকরি করেন, আপনারা একটা সংগঠন করতে পারেন যেখান থেকে গরিব মানুষদেরকে ঋণ দিবেন।
বিনা সুদে, বিনা সুদে। অথবা এটাও আরো একটা কাজ করা যেতে পারে, যেটা অনেক জায়গায় অলরেডি আছে। সেটা হলো বড় বড় জায়গায় দেখবেন 10 জন 20 জন মানুষ মিলে একটা লটারি সিস্টেম করে। কি সিস্টেম করে? লটারি সিস্টেম করে। 10 জন মানুষ ধরেন প্রত্যেক মাসে 5,000 করে টাকা দেয়, বা 12 জন মানুষ 5,000 করে টাকা দেয়। তাহলে 5 বারং কত হয়? 60,000। 60,000 টাকা ওই 10 জন মানুষ বা 12 জন মানুষ এক জায়গায় দাঁড় হয়, ওখানে লটারি করে, যার নাম ওঠে তার টাকা দিয়ে দেয়। পরের মাসে আবার তার নাম বাদ দিয়ে বাকি 11 জনের আবার লটারি দেয়, আবার সবাই টাকা দেয়। তাহলে এইভাবে টাকাটাও তার একবারে টাকাটাও পাওয়া যায়, আবার কি হয় না, সুদও হয় না। যেই টাকা পায় সেই টাকায় পরিশোধ করে। এখানে কারো কোনো কি নাই, কোনো মানে কি বলে ওটাকে, কোনো সুদ নাই, কোনো হারামের কোনো কিছু নাই। এগুলো ভাবে আপনারা করতে পারেন। ভাই আমি যদি ইচ্ছা করি যে আমি হালালভাবে চলবো, আপনার সামনে দেখবেন অনেক রাস্তা খুলে যাবে। আপনি যদি ইচ্ছা করেন একবার যে না আমি সুদ খাবো না, তাহলে ভাই আল্লাহ পাক তো আপনাকে বানাইছে, আল্লাহর কাছে আপনি নিয়ত করছেন, তৌফিক চাবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ওইভাবেই চালাবে। কারণ রাসূলের হাদিস আছে এটাও, যে আপনি আল্লাহকে যেমন মনে করবেন আল্লাহ পাক আপনার সাথে তেমনই আচরণ করবেন। আপনি যদি মনে করেন কিস্তি না তুললে আমার গাড়ি কেনা হওয়া নয়, কিস্তি না কিনলে আমি চলতেই পারবো না, তাহলে আপনি ওরে কিস্তি তোলাই লাগবে আপনার। আর আপনি যদি মনে করেন যে না খায়া থাকলে থাকবো, এই টিনের ঘরে থাকা লাগলে থাকবো, 10 বছর আসি, আরো 20 বছর থাকবো, তাও কিস্তির টাকা তুলে ঘর দেব না, এরকম যদি নিয়ত করেন, তাহলে আল্লাহ পাক আপনার কিস্তি তোলাবে না। আমাদের হুজুরদের টাকা ইনকাম কম, তারপরে দেখবেন আল্লাহ পাক আমাদেরকে চালায়, কারণ আমাদের সপ্তাহে সপ্তাহে কিস্তি নাই, আমাদের কোনো কি নাই, টেনশন নাই, যা কামাই করি তাই খাই। আমার কথা কি বুঝে আসছে? এই জন্য আমি আপনাকে উদ্যত আহ্বান জানাই, ভাই সুদের ভিতরে কোনো বরকত নাই। আপনার লাইফটা আপনি শেষ করতেছেন। একে আপনার টেনশনে আপনার ঘুম হয় না, আর ঘুম না হলে আপনার শরীরে দেখবেন যে একটার পর একটা রোগ বাধা বাঁধবে। আর আপনি রিজিকের মালিক আল্লাহ, আমি প্রথমে বলছি রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি স্ট্রিক্ট থাকেন যে না আমি যে অবস্থায় আছে, আমি যদি এই অবস্থা আরো 10 বছর কেন, মরা পর্যন্ত যদি থাকা লাগে, তাও সুদের মধ্যে যাব না, দেখবেন আল্লাহ পাক চতুর্দিকে আপনার বরকত দিয়ে দিবে, চতুর্দিকে দিয়ে দিবে। আপনি নিয়ত করেন আজকে যে হুজুর আজকে বললো আমি আজ থেকে সুদের থেকে বাদ দিলাম, যা আছে আমি আস্তে আস্তে পরিশোধ করে দিয়ে আমি আর কিস্তি তুলবো না। দেখে দেখেন আমার এই কথাটা বিশ্বাস করে কেউ ছোট ভাই মনে করেন বা যে ভাই যেটাই মনে করে একটাবার ইচ্ছা করেন, চেষ্টা করেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে চালাবে, ইনশাআল্লাহ চালাবে। ব্যবসা যদি আপনার মালপত্র দোকানে না থাকে, কিস্তির টাকা দিয়ে মালপত্র তোলার দরকার নাই, যেইটা আছে সেটা দিয়ে ব্যবসা করেন, আল্লাহ পাক ওর ভিতরেই বরকত দিবে। ভাই দিতে পারে না? দিতে পারে না? পারে। এই জন্য ভাই আমি আবারও বলতেছি, আল্লাহর সাথে যুদ্ধ করিয়েন না, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করিয়েন না, কারণ টিকতে পারবেন না। জমিন আল্লাহর, আপনি আল্লাহর, তাই আল্লাহর সাথে কি যুদ্ধ করবেন আপনি? আমি আমার কথা বললাম না, কোরআনের আয়াত শুনাইলাম। আল্লাহ পাক বললেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। হারব মানে যুদ্ধ। যে ব্যক্তি এই সুদ খায় সে যেন হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য ভাই আর যুদ্ধ করার দরকার নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারবেন না। এই জন্য সুদ ছাড়িয়ে দেন। সুদ কি? ছাড়িয়ে দেন। এই আলোচনা করার পরে যদি আপনারা মানেন, তাহলে আমি আল্লাহর কাছে সাক্ষী দেবো, আল্লাহ আমিও দোয়া করবো তার জন্য। যারা যারা আজ থেকে সাথ দিবেন, আল্লাহ যেন সবাইকে সুদ ছাড়া মরা পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে খুব ভালোভাবে চালায়। সবাই আল্লাহুম্মা আমিন। আমি এটা মন থেকে দোয়া করলাম, এই মিম্বারের উপর থেকে দোয়া করলাম। আর যদি কোনো ব্যক্তি আজকের আলোচনার পর থেকে সুদ ছেড়ে দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ ওই ব্যক্তির যেন মরা পর্যন্ত সুদের ভিতরে যাওয়া না লাগে, এরকম ব্যবস্থা তুমি করে দাও। সবাই আল্লাহুম্মা আমিন। নিয়ত করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করে।